Welcome back once again to this channel English for All. The Bed by Anton Chekhov. এটা আজকে আমাদের দ্বিতীয় পর্ব হবে। অতএব তোমরা যারা এখনো পর্যন্ত প্রথম পর্ব দেখোনি অবশ্যই প্রথম পর্ব দেখে নাও এবং সেটা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হবে, কারণ আজকের আমাদের ভিডিওটাতে একেবারে শেষ পর্যন্ত আমরা অ্যানালাইজ করব, প্রত্যেকটা লাইন আমরা দেখার চেষ্টা করব। তাই তোমাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, সাবস্ক্রাইব করো ও শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো এবার টাইম না নষ্ট করে শুরু করে আজকের আমাদের এই গল্পের বাংলা মিনিং। দ্য ব্যাংকার রিকল্ড অল দিস অ্যান্ড থট। আমরা যদি প্রথম পর্বটা বুঝতে পারি তবে হয়তো এটা বুঝতে অনেকটা সুবিধা হবে। তাই অবশ্যই আমি আবার বলবো প্রথম পর্বটা দেখে নাও, তবে কিন্তু এটা বুঝতে পারবে। এখানে বলা হচ্ছে দ্য ব্যাংকার রিকল্ড অল দিস, মানে রিকল্ড বলতে ব্যাংকার মনে করছিল সমস্ত ঘটনা। এবার কোন ঘটনা না, সেটা হচ্ছে প্রথম পর্বে বলা আছে, তাই অবশ্যই দেখে নাও। অ্যান্ড থট, এবং সে ভাবতে লাগলো। টুমোরো অ্যাট 12 o'clock হি রিসিভস হিজ ফ্রিডম। আগামীকাল সে নিশ্চয়ই পেয়ে যাবে তার স্বাধীনতা ঠিক 12টার সময়। অতএব সে মুক্ত হবে তার ঘর থেকে, তার জেল থেকে। আন্ডার দ্য এগ্রিমেন্ট আই শ্যাল হ্যাভ টু পে হিম 2 million, এবং চুক্তি অনুযায়ী আমাকে পে করতে হবে 2 million রাবল। রাবল হচ্ছে আমাদের রাশিয়ার টাকা, অতএব কারেন্সি। তাই বলা হচ্ছে আমাকে পে করতে হবে 2 million রাবল। ইফ আই পে, যদি আমি সমস্ত টাকা আমি দিয়ে দিই, পে করে দিই, পরিশোধ করে দিই, ইট ইজ অল ওভার উইথ মি, তবে আমার সমস্ত কিছুই শেষ, আমি পুরোপুরি নিঃশেষ হয়ে যাব। আই এম রুইনড ফর এভার, আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব, আমার আর কোনো কিছুই থাকবে না, কানা করে 1 পয়সাও থাকবে না আমার সঙ্গে। 15 years before he had too many millions to count. প্রায় আজ থেকে 15 বছর আগে এই মানুষটা যে ব্যাংকার, তার কাছে প্রচুর পরিমাণে টাকা ছিল। বাট নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ হি হ্যাড মোর অফ। কিন্তু এখন সে ভয় পায় তার কাছে কোনটা বেশি আছে, মানি অর ডেপ্ট, টাকা বেশি না ধার বেশি। অতএব এখনকার সময়, বর্তমান সময়ে ওই ব্যাংকার এতটাই ব্যাংকরাপ্ট হয়ে গেছে, এতটা নিঃস্ব দেউলিয়া হয়ে গিয়েছে, এখন সে ভাবতেই থাকে যে বোধহয় তার কাছে টাকার থেকে ধার বা দেনা অনেকটা বেশি হয়ে আছে। গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, সে ইতিমধ্যে জুয়া খেলতো কোথায় না স্টক এক্সচেঞ্জে। রিস্কি স্পেকুলেশনস, অনেক সময় বিভিন্ন রিস্ক নিয়ে বিভিন্ন ঝুঁকি সম্পন্ন কাজ করেছিল, যেগুলো হয়তো টাকা বাড়াবার জন্য যে লটারি বলে বা জুয়া খেলা, সেই রকম কাজেও সে অংশগ্রহণ করেছিল। অ্যান্ড দ্য রেকলেসনেস অফ হুইচ হি কুড নট গেট হিমসেলফ ইভেন ইন ওল্ড এজ, এবং যে বেপরোয়াপনা দেখিয়েছিল টাকা খরচ করার দিক থেকে, বিভিন্ন দিক থেকে, যে জিনিসটা থেকে তার হয়তো মুক্ত হওয়া উচিত ছিল, কিন্তু সে মুক্ত হতে পারেনি, এমনকি বার্ধক্য বয়সেই। হ্যাড গ্র্যাজুয়ালি ব্রট হিজ বিজনেস টু ডিকে, ফলে তার সমস্ত ব্যবসা, সমস্ত যে বিজনেসগুলো পুরোপুরি আস্তে আস্তে করে ডিকে হয়ে গেছে। ডিকে মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। অ্যান্ড দ্য ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট প্রাউড ম্যান অফ বিজনেস বিকাম অ্যান অর্ডিনারি ব্যাংকার, এবং এর ফল কী হচ্ছে না, ফিয়ারলেস, নির্ভীক ছিল একটা সময়, সেলফ কনফিডেন্ট, অনেকটা আত্মনির্ভরশীল ছিল, অনেকটা দৃঢ় প্রতিজ্ঞ ছিল তার সমস্ত কাজকর্মের প্রতি। প্রাউড ম্যান অফ বিজনেস, সে কিনা ব্যবসার দিক থেকে অনেকটা গর্বিত ছিল তার নিজের প্রতি, তার নিজের ব্যবসার প্রতি। হ্যাড বিকাম অ্যান অর্ডিনারি ব্যাংকার, সে শুধুমাত্র তার সমস্ত ব্যবসা সব কিছুই শেষ, এখন শুধুমাত্র একটা সাধারণ মানের একটা ব্যাংকার বা ব্যাংকের কর্মচারী হিসাবে সে পরিগণিত হয়। ট্রেম্বলিং এট এভরি রাইজ অ্যান্ড ফল ইন দ্য মার্কেট, এবং সে ভীত হয়, সন্ত্রস্ত হয়, কম্পিত হয় যখন সে দেখে যে মার্কেটের মধ্যে, শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জের মধ্যে যে টাকার দাম ওঠানামা করে, তখন সে কিন্তু এই দৃশ্য দেখে অনেকটা ভীত সন্ত্রস্ত হয়। দ্যাট কার্সড বেড মারমার দ্য ওল্ড ম্যান ক্লাচিং হিজ হেড ইন ডেসপায়ার, তার হাত দুটো দিয়ে তার মাথাকে ধরে নিয়ে, যেমন আমরা মাথায় যন্ত্রণা হলে 2 হাত দিয়ে আমরা মাথাকে আমরা চেপটে ধরে, ঠিক সেই রকম ক্লাচিং করছে, তারা মাথাকে ধরে নিয়ে সে বলছে দ্য কার্সড বেড, যদি সেই অভিশপ্ত তর্কটা না লাগাতাম। সে বিড়বিড় করে বলছে, মারবার মানে বিড়বিড় করে বলা। হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই, কেন যে ওই মানুষটা মরে যাচ্ছে না, ওই মানুষটা বলতে কোন মানুষটা না, সে লয়ার যে কিনা এখন আমাদের ঘরের মধ্যে বন্দি আছে। হি যে অনলি 40 years old, তার বয়স হয়েছে মাত্র 40। হি উইল টেক অ্যাওয়ে মাই লাস্ট ফার্দিং, সে নিয়ে নেবে আমার সমস্ত পয়সা, একেবারে শেষ সম্বল বা কানাকড়ি পয়সাটাও নিয়ে নেবে। ম্যারি, বিয়ে করবে, এনজয় লাইফ, জীবনটাকে উপভোগ করবে। গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জ, এমনকি সে স্টক এক্সচেঞ্জে গিয়ে টাকাও লাগাবে। অ্যান্ড আই উইল লুক অন লাইক অ্যান এনভিয়াস বেগার, আর আমি কিনা একজন ঈর্ষান্বিত
ভিখারির নাই তার দিকে তাকিয়ে থাকবো। অ্যান্ড আই হিয়ার দ্য সেম ওয়ার্ডস ফ্রম হিম এভরি ডে, আর তার কাছ থেকে প্রত্যেক দিন একই কথা শুনবো। কোন কথা না, বলা আছে এখানে, আই অ্যাম অবলাইজ টু ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমি সত্যি আপনার কাছে চিরকৃতজ্ঞ আমার এই আনন্দের জন্য। লাইক মি হেল্প ইউ, ঠিক আছে এখন যেহেতু আপনার এই অবস্থা আমি আপনাকে সাহায্য করি। তো এই কথা হয়তো ওই লয়ারটা তাকে বলবে। নো এক্স টু মাচ। এবার কিছুক্ষণ থাকার পর, চুপ থাকার পর সেই ব্যাংকার বলছেন, না যথেষ্ট হয়ে গেছে, আর সহ্য হচ্ছে না। দ্য অনলি এসকেপ ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস, একমাত্র একটাই উপায়, এই যে ব্যাংক্রাপসি অতএব যে দেউলিয়াপনা এবং এই যে ডিসগ্রেস লজ্জার হাত থেকে বাঁচবার একটাই উপায় আছে। ইজ দ্যাট দ্য ম্যান শুড ডাই, যদি ওই মানুষটা মারা যায়, অর্থাৎ যদি ওই মানুষটাকে আমি মেরে ফেলতে পারি, তবে হয়তো আমি এই রকম একটা অবস্থার হাত থেকে আমি বাঁচতে পারবো। দ্য ক্লক হ্যাকে জাস্ট স্ট্রাক 3, তখন ঘড়িতে বাজে 3টে। দ্য ব্যাংকার ওয়াজ লিসনিং, ব্যাংকার সেই আওয়াজটা শুনছিল, ঘড়ির যে আওয়াজটা শুনছিল। ইন দ্য হাউস এভরি ওয়ান ওয়াজ স্লিপ, ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে আছে। দ্য ওয়ান কুড হিয়ার অনলি দ্য ফ্রোজেন ট্রি হোয়াইনিং আউটসাইড দ্য উইন্ডোজ, আর একজন শুধুমাত্র শুনতে পায় জমাট বাঁধা গাছ, অতএব ঠান্ডাকাল ছিল, বরফ পড়েছিল, ফলে গাছগুলোর যে পাতাগুলো ছিল পুরোপুরি ফ্রোজেন হয়ে গিয়েছে। হোয়াইনিং আউটসাইড দ্য উইন্ডো, তারা কিনা গো গো আওয়াজ করছে জানলার বাইরে। ট্রাইং টু মেক নো সাউন্ড হি টুক আউট অফ হিজ সেফ দ্য কি অফ দ্য ডোর, এবং সে কোনোরূপ কোনো আওয়াজ না করে সে বের করলো তার যে সিন্দুক ছিল, সিন্দুক থেকে চাবিটা বের করছে ওই দরজার, হুইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 ইয়ার্স, যে দরজাটাকে 15 বছর ধরে খোলা হয়নি। পুট অন হিজ ওভারকোট, এবং সে তার ওভারকোটটা পরিধান করলো। ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং ঘর থেকে বেরিয়ে গেল। দ্য গার্ডেন ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড, বাগানটা কালো ছিল এমনকি শীতল ছিল। ইট ওয়াজ রেনিং, তখন বৃষ্টি পড়ছিল। এ ড্যাম পেনিট্রেটিং উইন্ড হাউল্ড ইন দ্য গার্ডেন, এবং একটা স্যাঁতস্যাঁতে যেন মনে হচ্ছে গায়ের মধ্যে সূঁচ বিঁধলে যেমন একটা ঠান্ডা ভাব লাগে, ঠিক সেই রকম পেনিট্রেটিং মানে হচ্ছে যেন গায়ে বা শির দ্বারা যেটা বিঁধে যাবে এই রকমের বাতাস গর্জন করছিল এই পুরো বাগানের মধ্যে। গেভ দ্য ট্রি নো রেস্ট, এবং এর ফলে এই বাতাসটা না গাছগুলোকে বিশ্রাম নিতে দিচ্ছে না, ফলে ক্রমাগত গাছগুলো এদিক ওদিক নড়ছিল। দো হি স্ট্রেন্ট হিজ আইজ, যদিও সে তার চোখ দুটোকে বিস্ফারিত করছিল, বড় করছিল, স্ট্রেন মানে টেনে বড় করেছিল দেখার জন্য। দ্য ব্যাংকার কুড সি নাইদার দ্য গ্রাউন্ড নর দ্য হোয়াইট স্ট্যাচু, সে দেখতে পায়নি, সে ব্যাংকার দেখতে পায়নি কোনো গ্রাউন্ডকে দেখতে পায়নি, অর্থাৎ মাটিকে দেখতে পায়নি, নর দ্য হোয়াইট স্ট্যাচু, এমনকি সাদা রঙের যে স্ট্যাচু ছিল সেটাও দেখতে পায়নি, নর দ্য গার্ডেন উইং, এমনকি যে বাগানের যে সামনে যে ছোট্ট দরজা ছিল সেটাও দেখতে পায়নি, নর দ্য ট্রিজ, এমনকি কোনো গাছ দেখতে পায়নি, এত অন্ধকারাচ্ছন্ন ছিল এইরকম। অ্যাপ্রোচিং দ্য গার্ডেন উইং, যখন সে বাগানের দিকে এলো, হি কল্ড দ্য ওয়াচম্যান টোয়াইস, সে দুবার ডাকছিল, তার প্রহরীকে দুবার তার নাম ধরে ডাকছিল। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর পাওয়া গেল না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড টেকেন শেল্টার ফ্রম দ্য ব্যাড ওয়েদার, নিশ্চিতভাবে ওই প্রহরী এই খারাপ আবহাওয়ার হাত থেকে বাঁচার জন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামহোয়ার ইন দ্য কিচেন অর দ্য গ্রিন হাউস, এবং সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন ইন দ্য কিচেন, হয়তো রান্নাঘরে, অথবা গ্রিন হাউস যে ঘরটা ছিল সেই জায়গাতে সে হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। ইফ আই হ্যাভ দ্য কারেজ টু ফিল মাই ইন্টেনশন থট দ্য ওল্ড ম্যান, তখন সে বৃদ্ধ মানুষটি বলছে, যদি আমার ইচ্ছা থাকে, আমার যে মনোবাঞ্ছাকে পূরণ করার জন্য সাহস থাকে, দ্য সাসপিশন উইল ফল অন দ্য ওয়াচম্যান ফার্স্ট অফ অল, তবে কিন্তু প্রথম সন্দেহটা যাবে এই ওয়াচম্যান বা প্রহরীর ওপরে। অতএব যদি আমি ওই মানুষটাকে খুন করি, তবে কিন্তু প্রথম যার উপর দোষটা চাপানো যাবে সেই হচ্ছে এই ওয়াচম্যান। ইন দ্য ডার্কনেস হি গ্রোপড ফর দ্য স্টেপস, এই গভীর অন্ধকারের মধ্যে সে ঠাহর করছিল তার রাস্তার জন্য, অতএব সে দেখতে পাচ্ছে না যেহেতু, তাই সে হাতটাকে এদিক ওদিকে টাচ করে একটা রাস্তা খোঁজার চেষ্টা করছিল। অ্যান্ড দ্য ডোর, এবং সে একটা দরজা খোঁজার চেষ্টা করছিল। অ্যান্ড এন্টার দ্য হল অফ দ্য গার্ডেন উইং, এবং সে একটা ঘরে প্রবেশ করলো, যে হল ঘরটা তাকে নিয়ে যাবে বাগানের দিকে। তিনি পোকড হিজ ওয়ে ইনটু এ ন্যারো প্যাসেজ, এবং তারপরে সে একটা সংকীর্ণ রাস্তার মধ্য দিয়ে সে আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। স্ট্রাক এ ম্যাচ, এবং সে কী করলো, তার ম্যাচিসটাকে জ্বাললো। অতএব সে একটা রাস্তা খুঁজে যাওয়ার চেষ্টা করছে ওই ঘরটায়, যে ঘরটাতে সেই লয়ার
আছে। নট এ সোল ওয়াজ দেয়ার, সেখানে কেউ ছিল না। সামওয়ানস বেড উইথ নো বেড ক্লোথস অন ইট, এমনকি হলঘরটার মধ্যে দেখা যাচ্ছে কি একটা বিছানা ছিল, যদিও তার মধ্যে কোনো বেড কভার ছিল না। স্টুড দেয়ার, সেই বেডটা সেখানে দাঁড়িয়ে ছিল। অ্যান্ড অ্যান আয়রন স্টোভ লোম ডার্ক ইন দ্য কর্নার, আর ওই হলঘরের একটা কোণের দিকে লোহার তৈরি একটা স্টোভ ছিল, যে স্টোভটা তার দিকে তাকিয়েছে মনে হয়, অতএব সেই স্টোভ থেকে কোনো আলো জ্বলছে না এমনি। দ্য সিলস অন দ্য ডোর দ্যাট লেড ইন টু দ্য প্রিজনার্স রুম ওয়ার ব্রোকেন, এবং ওই সিল, যে সিলটা বা যে লকটা ছিল, সেই লকটাকে ভেঙে দিল, এবং এই লকটা ভাঙা মানেই যেন সে প্রবেশ করলো কোথায় না ওই প্রিজনারের ঘরের মধ্যে, সেই লকটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হলো। হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন তার ম্যাচিসের আলোটা নিভে গেল, দ্য ওল্ড ম্যান ট্রেমলিং উইথ এজিটেশন, সে বৃদ্ধ মানুষটা ভয়ে কম্পিত হচ্ছিল, পেপড ইনটু দ্য লিটল উইন্ডো, সে ছোট্ট উইন্ডো দিয়ে উকি মেরে তাকিয়ে দেখছিল ভেতরে সেই লয়ার কী করছে। ইন দ্য প্রিজনার্স রুম এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি, সে দেখতে পেল সেই যে বন্দীকৃত লয়ার, তার ঘরের মধ্যে তখনও পর্যন্ত একটা মোমবাতির আলো খুব স্তিমিতভাবে, খুব হালকাভাবে জ্বলছিল। দ্য প্রিজনার হিমসেলফ স্যাট বাই দ্য টেবিল, এমনকি প্রিজনার টেবিলের একটা সাইডে বসে আছে। অনলি হিজ ব্যাক, দ্য হেয়ার অন হিজ হেড অ্যান্ড হিজ হ্যান্ডস ওয়ার ভিজিবল, শুধুমাত্র পেছন দিক থেকে। অতএব যখন ব্যাংকার সেই জানলা দিয়ে উকি মেরে তাকিয়ে দেখছে, তখন তার ফেস দেখতে পাচ্ছে না, কিন্তু সে কী দেখতে পাচ্ছে না ওই লয়ারটার তার পেছন দিকটা পিঠ দেখতে পাচ্ছে। দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথায় যে চুল ছিল চুল দেখতে পাচ্ছে। অ্যান্ড হিজ হ্যান্ডস ওয়ার ভিজিবল, এবং তার হাতগুলো দেখতে পাচ্ছিল। Open books were strewn about on the table, the two chairs, and on the carpet near the table. Open books were strewn about মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, অর্থাৎ খোলা বইগুলো ছড়িয়ে পড়েছিল, ছিটিয়ে পড়েছিল কোথায়, অন দ্য টেবিল, টেবিলের উপরে ছিল, টু চেয়ার, চেয়ারের উপরে পড়েছিল, অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের কাছে যে কার্পেটটা ছিল সেখানে পড়েছিল। 5 minutes পাস্ট, এইভাবে 5টা মিনিট অতিক্রম করে গেল। দ্য প্রিজনার নেভার ওয়ান্স স্টিলড, কিন্তু ওই যে লয়ার সে এতটুকু বলে বিচলিত হচ্ছিল না বা নড়ছিল না। 15 years কনফাইনমেন্ট হ্যাড টট হিম টু সিট মোশনলেস, 15 বছর একেবারে নিঃসঙ্গ অবস্থায় থাকাটাই যেন তাকে শিখিয়েছিল কী করে স্থির চিত্তে বসে থাকতে হয়। দ্য ব্যাংকার ট্যাপড অন দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার, এদিকে ব্যাংকার কী করলো, তার ওই জানলাতে আওয়াজ করলো তার আঙ্গুল দিয়ে, তো ধাক্কা মারলো। বাট দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট ইন রিপ্লাই, কিন্তু সেই বন্দীকৃত মানুষটি তখনও পর্যন্ত তার হাত পা নাড়ছিল না। দেন দ্য ব্যাংকার কসাসলি টোর দ্য সিল ফ্রম দ্য ডোর, তারপরে সে খুব সন্তর্পণে একেবারে ভেঙে ফেলে সে ঘরের দরজার সিল। অ্যান্ড পুট দ্য কি ইনটু দ্য লক, এবং সেই চাবির মধ্যে এবং সে তালার মধ্যে চাবি ঢুকিয়ে ঘরটা খোলে। দ্য রাস্টি লক গেভ এ হোর্স গ্রোন, এবং যেহেতু অনেক দিন খোলা হয়নি, ফলে ওই একেবারে জং ধরে যাওয়া তালা কী করছে, একটা কর্কশ একটা আওয়াজ করলো। অ্যান্ড দ্য ডোর ক্রেকড, এবং যখন দরজা খোলা হলো তখন একটা কর্কর আওয়াজ হলো। দ্য ব্যাংকার expected instantly to hear a cry of surprise and the sound of steps, ব্যাংকার আশা করছিল যে তৎক্ষণাৎ হয়তো সে একটা অবাক্যর চিৎকার শুনতে পাবে ওই যে লয়ার ছিল তার কাছ থেকে, অ্যান্ড দ্য সাউন্ড অফ স্টেপস, এবং হয়তো সে উঠে দাঁড়াবে, তার পায়ের আওয়াজ শুনতে পাবে। 3 minutes passed, 3 মিনিট অতিক্রম হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট ইনসাইড অ্যাজ ইট হ্যাড বিন বিফোর, কিন্তু সেই ঘরে তখনও পর্যন্ত এতটাই নীরবতা ছিল যেমনটি আগেও ছিল। হি মেড আপ হিজ মাইন্ড টু এন্টার, সে মনস্থির করলো এবার একেবারে ঘরের মধ্যে প্রবেশ করবে এবং যে জায়গাতে ওই লয়ার বসেছিল সেই জায়গাতে যাবে। বিফোর দ্য টেবিল স্যাট এ ম্যান, ঠিক টেবিলের সামনে বসে আছে একটা মানুষ। আনলাইক অ্যান অর্ডিনারি হিউম্যান বিং, দেখতে পুরোপুরি যে অবিকল আমাদের কমন মানুষ হয় সেই রকমের নয় কিন্তু। অতএব যেহেতু 15টা বছর সে বসেছিল, অতএব তার নিশ্চয় দৈহিক চেহারা অনেকটা পরিবর্তন হয়েছে। ইট ওয়াজ এ স্কেলেটন, দেখে মনে হবে শুধুমাত্র গায়ে কোনো কিছু নেই, শুধুমাত্র হাড়গোড় আছে। উইথ টাইট ড্রন স্কিন, তার গায়ের স্কিনগুলো যেন খুব খাঁচ পড়ে গেছে, খুব টাইট হয়ে গিয়েছে। উইথ লং কার্লি হেয়ার লাইক এ ওমেন, মেয়েদের মতো তার চুলগুলো বড় কোঁকড়ানো হয়ে গিয়েছে। অ্যান্ড এ স্যাগি বিয়ার্ড, এবং অগোছালো বেখাপ্পা অমসৃণ যে বিয়ার্ড সেগুলো আছে, অতএব তার গোঁফগুলো আছে, তার দাড়ি গোঁফ আছে এইরকম। দ্য কালার অফ হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখের যে রঙটা
হলুদ হয়ে গিয়েছিল। অফ অ্যান আর্থলি শেড, মনে হচ্ছে মাটির যেমন রং হয় সেই রকমের। সানকেন, গালগুলো পুরোপুরি ঢুকে গিয়েছিল। দ্য ব্যাক লং অ্যান্ড ন্যারো, আর পিঠটা যেন লম্বা লাগছিল, সংকীর্ণ লাগছিল। অ্যান্ড দ্য হ্যাড আপন হুইচ হি লেন্ড হিজ হেয়ারি হেড ওয়াজ সো লিন অ্যান্ড স্কিনি, এবং তার হাতগুলো, যে হাতের উপরে সে ভর দিয়ে তার ওই চুলে ভর্তি মাথাটাকে সে দাঁড় করিয়ে রাখছিল, সে হাতটা কীরকম ছিল, লিন অ্যান্ড স্কিনি, একেবারে রোগাটে ছিল এবং স্কিনি ছিলেন, মনে হচ্ছে শুধুমাত্র গায়ে কোনো মাংস নেই। দ্যাট ইট ওয়াজ পেনফুল টু লুক আপন, এবং এটাকে দেখলে অবশ্যই অনেকটা যন্ত্রণাদায়ক মনে হবে যে কোনো ব্যক্তির পক্ষে। হিজ হেয়ার ওয়াজ অলরেডি সিলভারিং উইথ গ্রে, তার চুলগুলো আস্তে আস্তে করে পাকতে শুরু করেছিল, তো সাদাটে হয়ে যাচ্ছিল। অ্যান্ড নো ওয়ান হু গ্ল্যান্সড অ্যাট দ্য সিনাইল ইমাসিয়েশন অফ দ্য ফেস উড হ্যাভ বিলিভড দ্যাট হি ওয়াজ অনলি 40 years old, এবং কোনো মানুষই যে কিনা তার এই রকমের যে অবয়ব, তার যে ফিজিক্যাল কন্ডিশন, তার দেহের যে অবস্থা, এই দিকে তাকাবে, উড হ্যাভ বিলিভড দ্যাট হি ওয়াজ অনলি 40 years old, সে তো বিশ্বাস করবে না তার বয়স হয়তো মাত্র 40টা বছর। অর্থাৎ যে মানুষটা তার মুখের দিকে তাকাবে এবং তার যে এই রকমের যে দৈহিক অবস্থা দেখলেই বলবে যে নিশ্চয়ই কোনো মতে 40 বছর নয়, হয়তো আরও বেশি হয়ে গিয়েছে। অন দ্য টেবিল বিফোর হিজ বেন্ডড হেড লে এ শিট অফ পেপার, টেবিলের সামনে বা টেবিলের ওপরে যেখানে তার মাথাটা একটুখানি ঝোঁকানো ছিল, পড়ে আছে একটা সাদা পেপার। অন হুইচ সামথিং ওয়াজ রিটেন ইন এ টাইনি হ্যান্ড, যার উপরে কিছু একটা লেখা ছিল তার ক্ষুদ্র ক্ষুদ্র যে হাত ছিল, সেই হাতের দ্বারা, বা ইন এ টাইনি হ্যান্ড, যার মধ্যে সে কিছু লিখেছিল ক্ষুদ্র ক্ষুদ্র আকারে, অর্থাৎ খুব ছোট্ট ছোট্টভাবে সে কিছু লিখছিল। কী লিখছে দেখা যাক। Poor devil, thought the banker, he is asleep and probably seeing millions in his dreams. এদিকে কি লেখা আছে যেহেতু পড়তে পারছে না, তাই এদিকে এই যে ব্যাংকার সে ভাবছে যে পোর ডেভিল, সত্যি বড় একটা শয়তান কোথাকার। প্রবাবলি সম্ভবত কি না, হি ইজ অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ছে, অ্যান্ড সিং মিলিয়নস ইন হিজ ড্রিমস, এবং স্বপ্নে দেখছে কখনো সে 2 মিলিয়ন রাবল পাবে। I have only to take and throw this half dead thing on the bed. আমার এখন এই অবস্থায় একটা কাজ করতে পারি, I have to take and throw this half dead thing, মানে ওই যে মানুষটা এমন একটা অবস্থা যেন মনে হচ্ছে অর্ধমৃত, তাই তাকে বলা হচ্ছে হাফ ডেড থিং। বলছে আমার শুধুমাত্র এখন উচিত হবে একে তুলে ফেলা এবং ছুঁড়ে ফেলে দেওয়া ওই বিছানার ওপরে। স্মুদার হিম এ মোমেন্ট উইথ দ্য পিলো, এবং একটা বালিশ দিয়ে তার দম বন্ধ করে মেরে দেওয়া। স্মুদার মানে হচ্ছে দম বন্ধ করে মেরে দেওয়া। অ্যান্ড দ্য মোস্ট কেয়ারফুল এক্সামিনেশন উইল ফাইন্ড নো ট্রেস অফ আনন্যাচারাল ডেথ, এবং এটাই হচ্ছে সব থেকে ভালো উপায়, এবং এর ফলে কি হবে না, দ্য মোস্ট কেয়ারফুল এক্সামিনেশন উইল ফাইন্ড নো ট্রেস অফ আনন্যাচারাল ডেথ, এবং যদি খুব ভালো করে পর্যবেক্ষণ করে একটু মৃত্যুর দিকে তাকে ধাবিত করা হয়, তবে কিন্তু সেখানে কোনো মতে কোনো প্রমাণ পাওয়া যাবে না এটা হচ্ছে একটা আনন্যাচারাল ডেথ। অতএব সেই লোকটা এতটাই জীর্ণ শীর্ণ ছিল যে হয়তো এমনিতেই মরে যাবে আর কি, ফলে কেউ কোনো দোষারোপ করতে পারবে না। বাট ফার্স্ট লেট আস রিড হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, কিন্তু যখন সেই ব্যাংকার ওই টেবিলের কাগজটার দিকে তাকালো, তাই বলছে যে ফার্স্ট লেট আস রিড হোয়াট হি হ্যাজ রিটেন দেয়ার, চলো একবার দেখে নেওয়া যাক তবে ও বা ওই ব্যাংকার কি লিখে রাখছে এই কাগজটার মধ্যে। দ্য ব্যাংকার টুক দ্য সিট ফ্রম দ্য টেবিল অ্যান্ড রেড, ব্যাংকার কী করলো, সেই চিঠি হাতে তুলে নিল এবং পড়তে শুরু করলো। টুমোরো অ্যাট 12 o'clock midnight আই শ্যাল অবটেন মাই ফ্রিডম, আগামীকাল ঠিক রাত্রি 12টার সময় আমি আমার স্বাধীনতা পাবো। অ্যান্ড দ্য রাইট টু মিক্স উইথ পিপল, অধিকার পাবো সমস্ত মানুষজনের সঙ্গে মেলামেশা করার। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই রুমটা ত্যাগ করবার আগে, অ্যান্ড সি দ্য সান, সূর্য দেখবার আগে, আই থিঙ্ক ইট ইজ নেসেসারি টু সে এ ফিউ ওয়ার্ডস টু ইউ, আমি অনুভব করি যে তোমাকে বোধহয় কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাওয়া উচিত। অর্থাৎ তোমাকে বলতে কাকে না, ব্যাংকারকে উদ্দেশ্য করে আমাদের এই লয়ার বা জেলে বন্দি থাকা যে অবস্থায় আছে ওই মানুষটা বা জেলে বন্দিকৃত মানুষটা কী করছে, এই লেটার লিখছে। অন মাই own clear conscience and before God who sees me, I declare to you that I despise freedom, life, health, and all that your books call the blessings of the world. কি লিখছে তবে,
যে অন মাই ওন ক্লিয়ার কনসাইন্স, আমি আমার সম্পূর্ণ বিবেক মতে আমি বলতে চাই, অ্যান্ড বিফোর গড হু সিজ মি, এবং ভগবানের সামনেই বলতে চাই, ভগবানের শপথ করে বলতে চাই যে আমাকে দেখতে পাচ্ছে, আই ডিক্লেয়ার টু ইউ দ্যাট আই ডেসপাইজ ফ্রিডম, আমি ঘোষণা করছি যে আমি ঘৃণা করি, কাকে না, ফ্রিডমকে ঘৃণা করি, লাইফকে ঘৃণা করি, হেলথকে ঘৃণা করি, অ্যান্ড অল দ্যাট ইউর বুকস কল দ্য ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, এবং ওই সমস্ত জিনিসগুলোকে যেগুলো বইয়ের মধ্যে লেখা আছে ভগবানের কাছ থেকে আগত আশীর্বাদ স্বরূপ, ওই সব কিছুকেই আমি ঘৃণা করি। 15 years I have diligently studied earthly life, আমি 15 বছর ধরে এই পার্থিব জগৎটাকে নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি গভীর মনোযোগ সহকারে। ট্রু, সত্যি কথা বলতে, আই স নাইদার দ্য আর্থ নট দ্য পিপুল, আমি পৃথিবীকেও দেখিনি যখন আমি এর মধ্যে বন্দী ছিলাম, মানুষকেও দেখিনি। বাট ইন ইউর বুকস, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আমি পড়েছি, আই ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, যেন মনে হচ্ছে আমি বই পড়ার মাধ্যমে আমি ওয়াইন খাচ্ছি। অতএব সে বই পড়তে পড়তে এতটাই বিভোর হয়ে গিয়েছিল, বইয়ের যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেই ব্যাখ্যাটাকে সে ভালোভাবে উপলব্ধি করতে পারছে। স্যাং সংস, বইয়ে যে গানটা ছিল সে গানটাও আমি গেয়েছি। হান্টেড ডিয়ার, এমনকি আমি বনে শিকার করতেও গিয়েছি, যদি প্র্যাকটিক্যালি যাইনি, কিন্তু বইয়ের মধ্যে যেমনটি দেওয়া ছিল পড়ে সে অনুভব করছে, এটা মনে হচ্ছে আমি শিকারও করতে গিয়েছি। অ্যান্ড ওয়াইল্ড বোয়ার ইন দ্য ফরেস্ট, এমনকি বনের মধ্যে আমি বন্য বোয়ারকেও শিকার করেছি। লাভড ওমেন, মেয়েকেও ভালোবেসেছি। অ্যান্ড বিউটিফুল ওমেন, শুধুমাত্র মেয়ে নয়, খুব সুন্দরী মেয়ে, লাইক ক্লাউডস ইথিরিয়াল, ঠিক ওই সমস্ত মেয়েগুলো লাইক ক্লাউডস ইথিরিয়াল, ইথিরিয়াল মানে হচ্ছে অপার্থিব, অতএব এমন জিনিসটা যেগুলো খুব সুন্দর চমকপ্রদ ইউজুয়ালি পাওয়া যায় না। অতএব মেঘ যেমন খুব চমকপ্রদ হয়, সুন্দর হয়, ঠিক ওই রকম মেয়েদেরকেও খুব ফর্সা সুন্দর এইরকম মেয়েকে ভালোবেসেছিলাম। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস জিনিয়াস, যেগুলোকে তোমাদের কবিরা তাদের বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করেছিল। ভিজিটেড মি বাই নাইট অ্যান্ড হুইসপার টু মি ওয়ান্ডারফুল টেলস, ওই সমস্ত মেয়েগুলো আমার স্বপ্নে আসতো, তারা ফিস ফিস করে আমাকে অদ্ভুত সুন্দর গল্প বলতো। হুইচ মেড মাই হেড ড্রাঙ্কেন, এবং ফলে আমি অনুভব করতাম যেন আমার মাথাটা একেবারে মদ্যপ অবস্থায় চলে গেছে, যেন আমি মত্ত হয়ে গেছি, আমি যেন খুব নেশাগ্রস্ত হয়ে গিয়েছি। ইন ইউর বুকস আই ক্লাইম্ব দ্য সামিটস অফ এলব্রুজ অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্ক, তোমাদের বই পড়ে আমি যেন মনে করতাম আমি পৌঁছে গিয়েছি একেবারে এলব্রুজ অ্যান্ড মন্ট ব্ল্যাঙ্কের সর্বোচ্চ শিখরে। অ্যান্ড স ফ্রম দেয়ার হাউ দ্য সান রোজ ইন দ্য মর্নিং, সেখান থেকে দেখতাম কীভাবে সকালবেলা সূর্য উদিত হয়। অ্যান্ড ইন দ্য ইভিনিং সাফিউজ দ্য স্কাই, এবং সন্ধ্যার সময় দেখতাম কীভাবে আকাশটা লাল হয়ে যেত সূর্যের আলোতে। দ্য ওসিয়ান অ্যান্ড লাই মাউন্টেন রিজেস উইথ এ পার্পল গোল্ড, এবং দেখতাম সেই বড় সমুদ্রকে এবং সে মাউন্টেন শিখরকে দেখতাম উইথ পার্পল গোল্ড, যার মধ্যে একেবারে পার্পল গোল্ডের আভা থাকতো। I saw from there how above me lightnings glimmered cleaving the clouds, আমি উপর থেকে দেখতে পেতাম কীভাবে দুটো মেঘের মাঝখান থেকে আলোগুলো আমার দিকে এগিয়ে আসতো, দুটো মেঘ বিদীর্ণ করে কীভাবে আলোগুলো আমার দিকে এগিয়ে আসতো, খুব উজ্জ্বল আলো, গ্লিমারিং আলো আমার দিকে এগিয়ে আসতো। আই স গ্রিন ফরেস্ট, আমি দেখতাম সবুজ বনভূমি, ফিল্ড, শস্যক্ষেত, রিভার, লেক, সিটিজ, এই সব কিছুই আমি দেখতাম। আই হার্ড এ সাইরেন সিঙ্গিং, আমি আওয়াজ পেতাম, কলকারখানার সাইরেনের আওয়াজ পেতাম। অ্যান্ড দ্য প্লেয়িং অফ দ্য পাইপস অফ প্যান বলতে একটা মিউজিক্যাল আওয়াজ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেখান থেকে আওয়াজ বেরিয়ে আসে, তো আমি সেই সমস্ত কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও বাজিয়েছি। আই টাচড দ্য উইংস অফ বিউটিফুল ডেভিলস, আমি স্পর্শ করেছিলাম ডানাগুলোকে, ওই সমস্ত সুন্দর যে আত্মা বা ডেভিল বা অ্যাঞ্জেল, ওদের আত্মাকে, ওদের ডানাগুলোকে স্পর্শ করেছিলাম। হু কেম ফ্লাইং টু মি টু স্পিক অফ গড, যারা কিনা উড়ে আসতো আমার কাছে ভগবানের বাণী শোনাতে। ইন ইউর বুকস আই কাস্ট মাই সেলফ ইন টু দ্য বটমলেস অ্যাবিস, তোমাদের বই পড়ে আমি নিজেকে নিয়ে গেছিলাম একেবারে খুব গভীরতম জায়গাতে, অন্ধকারাচ্ছন্ন গভীরতম জায়গাতে। ওয়ার্ক মিরাকল, সেখানে আমি দেখতাম বিভিন্ন অলৌকিক কাজকর্ম। বার্নড সিটিজ টু দ্য গ্রাউন্ড, এমনকি দেখেও ছিলাম কীভাবে একটা টাউনকে একেবারে আগুনে পুড়িয়ে শেষ করে দিতে হয়। প্রিজড নিউ রিলিজিয়ন্স, দেখেছি, অনুভব করেছি কীভাবে নতুন রিলিজিয়ন সম্পর্কে বক্তব্য রাখতে হয়। কঙ্কার্ড হোল কান্ট্রিজ, এমনকি এটাও দেখেছি কে করে একটা দেশকে পরাজিত করতে হয়। ইয়ার বুকস গেভ মি উইজডম, নিশ্চিতভাবে তোমাদের বইগুলো আমাকে অনেক জ্ঞান দিত।
all that unwearying human thought created in the centuries is compressed into a little lump in my skull. অল দ্যাট আনওয়ারিং হিউম্যান থট ক্রিয়েটেড, ওই সমস্ত কিছু যেগুলো অক্লান্ত পরিশ্রম করবার ফলে মানুষজন তৈরি করেছিল, মানুষের চিন্তা ভাবনা দ্বারা তৈরি হয়েছিল ইন দ্য সেঞ্চুরিজ, বছরের পর বছর, শতকের পর শতক, ইজ কম্প্রেসড টু এ লিটিল লাম্প ইন মাই স্কাল, সেগুলোকে খুব একটা ছোট্ট ভার্সানে, খুব একটা ছোট্ট উপায়ে আমার ব্রেনের মধ্যে আমি যেন সংরক্ষণ করে রাখছি। আই নো দ্যাট আই এম ক্লেভারার দ্যান ইউ অল, এখন আমি উপলব্ধি করতে পারি আমি অনেকটা বুদ্ধিমান তোমাদের থেকেও। অ্যান্ড আই ডেসপাইজ ইউর বুকস, এখন আমি তোমাদের এই সমস্ত বইগুলোকে ঘৃণা করি। ডেসপাইজ অল ওয়ার্ল্ডলি ব্লেসিংস অ্যান্ড ওয়েস্টম, তোমাদের এই পার্থিব জগতের আশীর্বাদ বা জ্ঞান সব কিছুকে ঘৃণা করি। এভরিথিং ইজ ভয়েড, আসলে সমস্ত কিছুই হচ্ছে ফাঁপা, ভেতরে কিছু নেই, ফ্রেল, দুর্বল, ভিশনারি, কল্পনাপ্রসূত, অ্যান্ড ডিলিউসিভ অ্যাজ এ মিরেজ, এবং হচ্ছে কি না ডিলিউসিভ, অতএব ডিলিউসিভ মানে হচ্ছে এটা হচ্ছে ধোঁকা দেওয়ার মতো, অ্যাজ মিরেজ, যেমনভাবে মরিচিকা মানুষকে ধোঁকা দেয় সেই রকম এগুলো ধোঁকা বা প্রলোভন ছাড়া কিছুই নয়। দো ইউ বি প্রাউড অ্যান্ড ওয়াইজ অ্যান্ড বিউটিফুল, যদিও তোমরা নিজেকে মনে করতে পারো গর্বিত, জ্ঞানী এবং সুন্দর, ইয়েট উইল ডেথ ওয়াইপ ইউ ফ্রম ফেস অফ আর্থ, কিন্তু বিশ্বাস করো মৃত্যু একদিন আসবে এবং তোমাকে পুরোপুরি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে, লাইক দ্য মাইস আন্ডারগ্রাউন্ড, যেমনভাবে একটা ইঁদুর মাটির নিচে চাপা পড়ে মরে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না, ঠিক সেই রকম তোমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। অ্যান্ড ইউর পোস্টারিটি, ইউর হিস্ট্রি অ্যান্ড দ্য ইমমর্টালিটি অফ ইউর ম্যান অফ জিনিয়াস উইল বি অ্যাজ ফ্রোজেন স্ল্যাগ বার্ন ডাউন টুগেদার উইথ দ্য টেরেস্ট্রিয়াল গ্লোব, এবং তোমাদের যে উত্তরসূরি, পোস্টারিটি মানে উত্তরসূরি, ইউর হিস্ট্রি তোমাদের প্রাচীন ঐতিহ্য, ইতিহাস, দ্য ইমমর্টালিটি অফ ইউর ম্যান অফ জিনিয়াস, এবং ওই সমস্ত মানুষজন যারা আজ অবধি অমর রয়েছে, ওই সমস্ত জ্ঞানী গুণী মানুষজন, উইল বি অ্যাজ ফ্রোজেন স্ল্যাগ, তারা কিছুই হবে না, শুধুমাত্র জমাট বাঁধা একটা মাটির তুল্য হবে, অর্থাৎ এমন ভ্যালু কিছুই নয়, শুধুমাত্র একটা জমাট বাঁধা একটা মাটির মতো। বার্ন ডাউন টুগেদার উইথ দ্য টেরেস্ট্রিয়াল গ্লোব, যেগুলোকে কিনা পুড়িয়ে দেওয়া হবে যখন আমাদের এই পৃথিবী ধ্বংস হবে, যে আগুন জ্বলবে সে আগুনের শিখায় হয়তো পুরোপুরি সমস্ত কিছুই একটা সময় নিঃশেষ হয়ে যাবে। ইউ আর ম্যাড অ্যান্ড গন দ্য রং ওয়ে, তোমরা হলে পাগল এবং তোমরা অন্য পথে চলে যাচ্ছ। ইউ টেক ফলসহুড ফর ট্রুথ, তোমরা মিথ্যাকে সত্য পরিগণিত করো। অ্যান্ড আগলিনেস ফর বিউটি, এবং কুৎসিত কদাকার জিনিসকে তোমরা সৌন্দর্য বলে মনে করো। ইউড মার্ভেল, তোমরা অবাক হয়ে ভাববে, ইফ সাডেনলি অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রি, যদি আপেল গাছ এবং লেবু গাছ শুড বিয়ার ফ্রগস অ্যান্ড লিজার্ড ইনস্টেড অফ ফ্রুট, ওই গাছগুলোতে যদি ব্যাঙ হয় বা টিকটিকি হয় ফল হওয়ার পরিবর্তে, ফল না হয়ে তুমি দেখতে পেলে যে আপেল গাছ এবং অরেঞ্জ গাছে কী হচ্ছে, ব্যাঙ হচ্ছে এবং লিজার্ড হচ্ছে। অ্যান্ড ইফ রোজেস শুড বিগিন টু ব্রিথ দ্য অর্ডার অফ সোয়েটিং হর্স, আর যদি এমন হয় যে গোলাপ ফুল থেকে একটা দুর্গন্ধ বেরিয়ে আসছে, কীরকম না অর্ডার অফ এ সোয়েটিং হর্স, একটা ঘরমাক্ত ঘোড়ার গা থেকে যে রকমের গ্যাস বেরিয়ে আসে সেই রকম গ্যাস যদি বেরিয়ে আসে তো নিশ্চয়ই তোমরা অবাক হবে। সো ডু আই মার্ভেল অ্যাট ইউ, তাই আমি তোমাদের দিকে তাকিয়ে আমি অবাক হই, হু হ্যাভ বার্টার্ড হেভেন ফর আর্থ, যারা কিনা এই পৃথিবীটাকে স্বর্গ হিসাবেই ভেবে নিয়েছে। আই ডু নট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি চাই না যে তোমাদেরকে বুঝতে, আমি চাই না বা তোমরাও আমাকে বুঝো, আমি চাই না। অর্থাৎ এই পুরো জিনিসটা লেখা আছে ওই চিঠির মধ্যে। দ্যাট আই মে শো ইউ ইনডিড মাই কন্টেম্প্ট ফর দ্যাট বাই হুইচ ইউ লিভ, এখন আমি তোমাদের প্রমাণ করব, মানে সেই লোকটা লিখছে, ব্যাংকারের সামনে সে লয়ারটা লিখছে আর কি, যে দ্যাট এখন আই মে শো ইউ ইনডিড, আমি আমার কাজের দ্বারা প্রমাণ করব মাই কন্টেন্ট ফর দ্যাট, ওই জিনিসটার প্রতি যে ঘৃণা রয়েছে, কোন জিনিসটা, বাই হুইচ ইউ লিভ, যে সম্পত্তি, যে নাম যশ খ্যাতি, যার উপর বিশ্বাস করে তোমরা বসবাস করো, বেঁচে আছো, ওই জিনিসটার প্রতি ঘৃণা আছে আমি প্রমাণ করব। আই ওয়েভড দ্য 2 মিলিয়নস, আমি এখন অগ্রাহ্য করছি নিতে ওই 2 মিলিয়ন রাউবেলকে, অফ হুইচ আই ওয়ান্স ড্রিমড, যার প্রতি একটা সময় আমি স্বপ্ন দেখতাম, অ্যাজ অফ প্যারাডাইজ, না মনে হচ্ছে আমি ওটা পেলে স্বর্গে পৌঁছে যাব, এটা ভেবে আমি স্বপ্ন দেখতাম। অ্যান্ড হুইচ আই নাও ডিসপাইজ, এখন আমি এই জিনিসটাকে পুরোপুরি ঘৃণা করি। দ্যাট আই মে ডিপ্রাইভ মাই সেলফ অফ মাই রাইট
টু দেম, এখন আমি নিজেকে মনে হচ্ছে বঞ্চিত করছি আমার সঠিক অধিকার থেকে। অতএব আমার অধিকার ছিল ওই টাকা পাওয়ার, আমি এখন নিজেকে বঞ্চিত করছি, আমি স্থির করেছি টাকা নেব না। আই শ্যাল কাম আউট ফ্রম হিয়ার 5 minutes বিফোর দ্য স্টিপিউলেটেড টার্ম, আমি এখান থেকে বেরিয়ে যাব 5 মিনিট আগে, অর্থাৎ যে সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল ঠিক তার আগে আমি বেরিয়ে যাব। অ্যান্ড দাস শ্যাল ভায়োলেট দ্য এগ্রিমেন্ট, এবং এইভাবেই আমি আমার চুক্তিটা ভগ্ন করব। অতএব এখানে যেন সে লয়ার বলছে আমার টাকা পয়সার প্রতি কোনো মোহ নেই, আমি থাকলে ইচ্ছে করলে থাকতেও পারি, কিন্তু আমি চাই এর প্রতি কী পরিমাণে ঘৃণা আছে ওটা প্রমাণ করতে। তাই সে স্থির করেছে যে সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল তার ঠিক 5 মিনিট আগে সে বেরিয়ে যাবে। হোয়েন হি হ্যাড রেড, যখন এই ব্যাংকার এই সমস্ত লেটার পড়লো, দ্য ব্যাংকার পুট দ্য সেট অন দ্য টেবিল, সে কী করলো টেবিলের মধ্যে সেটটা রেখে দিল। কিস দ্য হেড অফ দ্য স্ট্রেঞ্জ ম্যান, সে চুম্বন করলো ওই আগন্তুক মানুষটাকে, আগন্তুক মানুষ বলতে ওই অদ্ভুত রকমের দেখতে যে লয়ার তাকে, অ্যান্ড বিগেন টু উইপ, এবং ক্রন্দন করতে লাগলো। হি ওয়েন্ট আউট অফ দ্য উইং, সে কী করলো বেরিয়ে গেল ওখান থেকে। নেভার অ্যাট এনি আদার টাইম, জীবনে কোনো দিনও কখনো, নট ইভেন আফটার হিজ টেরিবল লসেস অন দ্য এক্সচেঞ্জ, এবং স্টক মার্কেটে তার যে ক্ষতি হয়েছিল, ধস হয়েছিল, টাকার যে লস হয়েছিল, এই অবস্থাতেও হ্যাড হি ফেল্ড সাচ কন্টেম্প্ট ফর হিমসেলফ অ্যাজ নাও, সে নিজের প্রতি এতটা ঘৃণাবোধ করেনি যতটা সে এখন করছে। অতএব যখন তার লস হচ্ছিল, যখন সে কোনো কিছু করতে পারছিল না, সে নিজের প্রতি কিন্তু এই রকমের ঘৃণাবোধ করেনি যেমনটি সে এখন অনুভব করছে, কারণ সে ওই লোকটাকে খুন করতে এসেছিল। কামিং হোম হি লে ডাউন অন হিজ বেড, তার নিজের রুমে এসে সেই ব্যাংকার ঘুমিয়ে পড়লো বিছানার মধ্যে। বাট অ্যাজিটেশন অ্যান্ড টিয়ার্স কেপ্ট হিম এ লং টাইম ফ্রম স্লিপিং, কিন্তু তার মনের মধ্যে যে দুঃখ বা চোখের জল ক্রমাগত বেরিয়ে আসছিল, এবং সেই চোখের জল বা দুঃখ তাকে কিন্তু কোনো মতেই আর ঘুমাতে দেয়নি। দ্য নেক্সট মর্নিং দ্য পুয়ার ওয়াচম্যান কেম রানিং টু হিম, পরের দিন সকালবেলা সেই বেচারা যে প্রহরী ছিল সে ছুটে ছুটে আসে ব্যাংকারের কাছে, অ্যান্ড টোল্ড হিম দ্যাট হি হ্যাড সিন দ্য ম্যান হু লিভড ইন দ্য উইং ক্লাইম্ব থ্রু দ্য উইন্ডো ইনটু দ্য গার্ডেন, সে বলে যে ওই লোকটা যে এই ঘরের মধ্যে বন্দি ছিল সে জানলা বেয়ে বাগান ছেড়ে পালিয়ে যাচ্ছে। হি হ্যাড গন টু দ্য গেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, সে ওই গেট দিয়ে বেরিয়ে গিয়েছে এবং তাকে আর দেখা যায়নি। দ্য ব্যাংকার ইনস্ট্যান্টলি ওয়েন্ট উইথ হিজ সার্ভেন্ট টু দ্য উইং, তৎক্ষণাৎ সেই ব্যাংকার তার ওই প্রহরীকে নিয়ে সেই ঘরের মধ্যে গেল যেখানে ওই লয়ারটা বন্দি অবস্থায় ছিল। অ্যান্ড এস্টাবলিশ দ্য এসকেপ অফ হিজ প্রিজনার, এবং প্রমাণ করলো যে প্রিজনার, অতএব ওই লয়ার সে ইচ্ছাকৃতভাবে সেখান থেকে চলে গিয়েছে, অতএব যে টার্মস ছিল সেই টার্মসটাকে ভায়োলেট করে সে চলে গিয়েছে। টু অ্যাভয়েড আননেসেসারি রিউমার সে টুক দ্য পেপার উইথ দ্য রিনাউন্সিয়েশন ফ্রম দ্য টেবিল, এবং পরবর্তী পর্যায়ে কোনো অস্বস্তিকর অবস্থার হাত থেকে বা কোনো একটা গুজবের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য সেই পেপারটাকে সঙ্গে গুছিয়ে রেখে দেয়, যার মধ্যে লেখা ছিল যে রিনাউন্সিয়েশন, অতএব যে টাকা ছেড়ে দেওয়া, অর্থাৎ টাকার অধিকার ছেড়ে দেওয়া, সেটা থেকে টাকার অধিকার যে ছেড়ে দিয়েছিল এই লোকটা সেটা প্রমাণ করার জন্য। অ্যান্ড অন হিজ রিটার্ন লকড ইট ইন হিজ সেফ, এবং ঘরে ফিরে এসে ওই কাগজগুলোকে সে তার সিন্দুকের মধ্যে রেখে দেয়। তো এটাই ছিল গল্প।